আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র প্রকাশ পেয়েছে, তাও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এই উত্তরপত্র প্রকাশের অবশ্য কারণ আছে। কারণ হচ্ছে একটা শিক্ষার্থী একটা প্রশ্নের উত্তর তার মতো করে লিখেছে, সেক্ষেত্রে শিক্ষক তাকে কত নাম্বার দিবে এটা শিক্ষা বোর্ড বলে দিচ্ছে। শিক্ষক জানে যে এই প্রশ্নের উত্তর হবে এইটা, ওইটা যদি কোনো শিক্ষার্থী লেখে তাকে আমি 1 দিব, আর যদি না লেখে তাহলে 0 দিব। শিক্ষা বোর্ড এখানে বলে দিচ্ছে যে যদি আনুষঙ্গিক কিছু লেখে সেখানে আপনি 1 নাম্বার দিবেন, খতে যেমন 2 নাম্বার, ওইখানে আনুষঙ্গিক লিখলে 1 নাম্বার দিবেন। যদি ওই প্রাসঙ্গিক না হয় তাহলে কেটে দেন। অর্থাৎ কোন সৃজনশীল প্রশ্নে কোন উত্তরে কিভাবে লিখলে শিক্ষক কত নাম্বার দিবে সেটা শিক্ষা বোর্ড নোটিশের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষককে বলে দিচ্ছে, যেটা একজন শিক্ষার্থীও এখন দেখতে পারবে। অর্থাৎ এই উত্তরপত্রটা দেখে একটা শিক্ষার্থী এখন নিজেই বুঝতে পারবে সে বাংলা প্রথম পত্রে কত নাম্বার পেতে চলেছে। আর মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য 1 সেকেন্ডও না টেনে তোমাদের এই ভিডিওটা দেখা উচিত। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আছি, যেখানে ঢাকা এডুকেশন বোর্ড তোমাদের বাংলা প্রথম পত্রের যে টোটাল প্রশ্নপত্রটা ছিল না, এর নমুনা উত্তর প্রকাশ করেছে। যে উত্তরপত্র দেখে শিক্ষক একটা শিক্ষার্থীকে নাম্বার দিবে, সেই সাথে একটা শিক্ষার্থীও জানতে পারবে সে কত নাম্বার পেতে চলেছে, তার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, সে কি 1 পেলো নাকি 2 পেলো নাকি 3 পেলো, কেমন নাম্বার পেলো সেটা সে আগেই জানতে পারবে। একটু খেয়াল করো, আমাদের 1 নাম্বার সৃজনশীলে ক নাম্বারে কি প্রশ্ন ছিল আশা করি তোমরা জানো। খ নাম্বারে কি ছিল, গতে কি ছিল, ঘতে কি ছিল, প্রত্যেকটা প্রশ্ন তোমরা জানো। কিন্তু এর সঠিক উত্তরটা কি হবে সেটা অনেকে লেখেও কনফিউশনে থাকে যে আমি আসলে বুঝতে পারছি না। এখানে দেখো বলে দিয়েছে, 1-এর কতে কেউ যদি শম্ভুনাথ সেন অথবা কল্যাণীর বাবা, অর্থাৎ তুমি শম্ভুনাথ সেন লিখেছো, বইতে এসে দেখেছো কল্যাণীর বাবা আছে, বা কল্যাণীর বাবা লিখেছো, অথচ শিক্ষক জানে যে এখানে শম্ভুনাথ সেন দিলে ভালো হয়। শম্ভুনাথ সেন অথবা কল্যাণীর বাবা, এই দুইটার যে কোনো একটা লিখলে ওই 1-এর ভিতরে 1 পাবে। অপ্রাসঙ্গিক অথবা ভুল উত্তর লিখলে সেখানে 0 তাকে দেওয়া হবে। এরপরে 1-এর খ নাম্বার প্রশ্নে অপরিচিতা গল্পের প্রধান চরিত্র অনুপমের বিয়েতে প্রজাপতি পঞ্চস্বরের ভূমিকা গল্পের আলোকে ব্যাখ্যা করতে পারলে, অর্থাৎ এই আলোকে যে কেউ যদি ব্যাখ্যা দিতে পারে সেক্ষেত্রে ওইখানে 2-এর ভিতর 2 সে পাবে। কেউ যদি অপরিচিতা গল্পের প্রধান চরিত্র অনুপমের বিয়েতে কোনো বাধা বিপত্তি আসেনি লিখতে পারে, জাস্ট এতটুকু লিখতে পারে, তাহলে সে 1 নাম্বার পাবে। এই দুইটার বাইরে যদি অপ্রাসঙ্গিক কিছু লেখে তাহলে সেটা টোটালি কাটা যাবে। এখানে সুন্দর করে বলে দিয়েছে নমুনা উত্তরে কতে কি হবে, খতে কি হবে, টোটাল এভরিথিং বলে দিয়েছে। গতে দেখো, অপরিচিতা গল্প উদ্দীপকের আলোকে অনুপম চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা যদি কেউ করতে পারে তাহলে 3-এর ভিতর সে 3 নাম্বার পাবে। অনেকে কনফিউশনে থাকে না যে শিক্ষক হয়তো বা 10-এর ভিতর 10 দিবে না, শিক্ষক 10-এর ভিতর 10 দিয়ে বাধ্য। শিক্ষা বোর্ড বলে দিয়েছে যে কেমন লেখায় আপনি কেমন নাম্বার দিবেন, সেক্ষেত্রে শিক্ষকের তো তোমার নাম্বার কেটে কোনো লাভ নাই। এবং দেখো, অনুপম চরিত্রে বৈশিষ্ট্য গল্পের আলোকে ব্যাখ্যা করতে পারলে সে 2 পাবে। আবার অনুপম লিখতে পারলে, জাস্ট যদি খালি যে লেখে যে অনুপম, তাহলে সে 1 পাবে। অর্থাৎ আমি একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ভুল করে ফেলেছি কিছু অংশ, কিন্তু কিছু অংশ এমন আছে যেখানে আমাদের উত্তরের সাথে সংস্পর্শ আছে, সেখানেও তুমি কিছু নাম্বার পাবে, হয় 1 পাবে অথবা 2 পাবে, অথবা তুমি 3-এর ভিতর 3 পেলে। সেটা তোমার লেখার উপর টোটালি ডিপেন্ড করবে। যদি অপ্রাসঙ্গিক বা উত্তরের সাথে কোনো সংস্পর্শ নাই, টোটালি আলাদা কিছু লেখো, তাহলে ওইখানে তুমি 0 পাবে। এর পরবর্তীতে 1-এর ঘ নাম্বার প্রশ্নে শম্ভুনাথ সেনের বলিষ্ঠ প্রত্যাখ্যান কল্যাণীর ব্যক্তিত্বের স্ফুরণের বিষয়টি উদ্দীপক ও অপরিচিত গল্পের আলোকে প্রয়োগ করে যৌক্তিকভাবে মূল্যায়ন করতে পারলে 4-এর ভিতর তুমি 4 পাবে। শম্ভুনাথ সেনের বলিষ্ঠ প্রত্যাখ্যান কল্যাণীর ব্যক্তিত্বের স্ফুরণের বিষয়টি উদ্দীপক গল্পের আলোকে প্রয়োগ করতে পারলে 4-এর ভিতর 3 পাবে। অপরিচিত গল্পের আলোকে শম্ভুনাথ সেন ও কল্যাণীর প্রতিবাদের কথা ব্যাখ্যা করতে পারলে 4-এর ভিতর 2 পাবে। শম্ভুনাথ সেন ও কল্যাণীর প্রতিবাদের কথা লিখতে পারলে 4-এর ভিতর 1 পাবে। এর বাইরে অপ্রাসঙ্গিক কিছু লিখলে সেখানে তুমি 0 পাবে। এবং ঘ নাম্বার প্রশ্নটার উত্তরটা কি হবে সেখানেও এটা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এই অপরিচিতা গল্পের রিলেটেড সৃজনশীল না, তোমাদের পরীক্ষায় যে 11টা সৃজনশীল আসছিল বাংলা প্রথম পত্রে, টোটালি 11টা সৃজনশীল প্রশ্নের উত্তর, নমুনা উত্তর শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করেছে। কেউ যদি মনে করো সরাসরি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখবে, সেক্ষেত্রে এখনই গিয়ে তুমি চেক করতে পারো। এইচএসসি কর্নারে যাবে, ওইখানে গিয়ে দেখবে নমুনা উত্তর প্রকাশ পেয়েছে। তুমি নিজেই বুঝতে পারবে যে এই উত্তরটা তুমি পরীক্ষায় লিখেছো সেই উত্তরের উপর ডিপেন্ড করে এক একটা সৃজনশীল প্রশ্নে তুমি কত নাম্বার পেতে চলেছো এবং শিক্ষক তোমাকে কত নাম্বার দিবে। যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে অবশ্যই সৃজনশীলে 10-এর ভিতর 10 পাবে। যদি কিছুটা ভুল
ভুল হয় সেক্ষেত্রে কিছু নাম্বার কম পাবে, যদি একটু বেশি ভুল হয় তাহলে একটু বেশি নাম্বার কম পাবে, যদি টোটালি ভুল লেখো যে প্রশ্ন একটা উত্তর লিখেছো আরেকটা তাহলে তো কোনো নাম্বারই পাবে না। এখানে 11টা সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘর উত্তর দেওয়া আছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এখান থেকে সেটা ডাউনলোড করবে, এখান থেকে মিলিয়ে নিবে এবং বাংলা প্রথম পরীক্ষার জন্য নিজেই বুঝতে পারবে যে তুমি কত নাম্বার পেতে চলেছো। যদি এর পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এইভাবে পর্যায়ক্রমে অন্যান্য সাবজেক্টগুলো প্রকাশ করে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে জানিয়ে দিব, যাতে তোমরা একটা নির্ভুল উত্তর পাও। অর্থাৎ আমরা পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে মিলানোর পর সেখানে অনেক কনফিউশন থাকে, কিন্তু শিক্ষা বোর্ড যেটা প্রকাশ করেছে এটা দেখার পর আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। এই জন্য যখনই শিক্ষা বোর্ড কোনো উত্তরপত্র প্রকাশ করবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।